फ्रेंड्स কালকে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়েছিলাম যে ঐক্যশ্রী ইনস্টিটিউট প্রোফাইল আপডেট করার জন্য যে নোটিফিকেশনটি এসেছিল ওই ভিডিওটি আমি আপনাদেরকে কালকে প্রোভাইড করেছিলাম। তো फ्रेंड्स আজকে আমি আপনাদেরকে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনারা কিভাবে স্কুলের প্রোফাইলটি আপডেট করবেন ঐক্যশ্রী পোর্টালে। আপনি যদি স্কুলের এইচএম হন বা আপনি স্কুলে ডেটা এন্ট্রি কাজ করেন বা আপনি ক্লার্ক হন তাহলে সহজে আপনি আপনার স্কুলের প্রোফাইলটি সম্পূর্ণ সঠিকভাবে আপডেট করতে পারবেন। তো চলুন আপনার কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে আপনি আপনার স্কুলে ঐক্যশ্রী স্কলারশিপের প্রোফাইলটি আপডেট করবেন। এবং আগে যে ভিডিওটি দিয়েছিলাম, তো আপনি যদি এখনো পর্যন্ত ওই ভিডিওটি দেখেননি তাহলে আপনি ওই ভিডিওটি দেখবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংকটি দিয়ে দেবো, আপনি ওখান থেকে গিয়ে ওই ভিডিওটি দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स ঐক্যশ্রী স্কলারশিপের আপনি আপনার স্কুলের প্রোফাইল আপডেট করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটার বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আপনি যদি ফোনে করছেন তো ফোনে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেসটি করবেন। তো আপনি কি করবেন, এখানে আপনি সার্চ করবেন ঐক্যশ্রী লিখে। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে আপনি এখানে ফার্স্ট অপশন যে দেখতে পাচ্ছেন ঐক্যশ্রী স্কলারশিপ লেখা আছে, তো আপনি কি করবেন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। ঐক্যশ্রী স্কলারশিপের পুরো অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। আপনি এটাকে দেখে নেবেন, দেখে নেওয়ার পর এটাকে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, টোল ফ্রি নাম্বার চলে আসবে। আপনার যদি আগে কোনো পেন্ডিং থাকে, আপনি অ্যাপ্লিকেশন যদি এখনো করেননি বা আপনার ব্যাংক ফেলিয়ার হয়েছে, কোনো যদি প্রবলেম হয়ে থাকে, ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে, তো আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন এবং আপনি এখান থেকে আপনার আগেকার যে 2024-25 সেশনের যে প্রবলেমটি ওটা এখান থেকে সলভ করতে পারবেন। তো আপনি এটাকেও কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট প্রোফাইল আপডেটের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। আর এই পেজের লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে আপনি এখানে ইনস্টিটিউট প্রোফাইল আপডেটের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে আপনার স্কুলটি কোন ডিস্ট্রিক্টে আছে ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার স্কুলটি যে ডিস্ট্রিক্টে আছে ওই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, আপনার যেটা হবে আপনি ওটা সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে আপনি কি ঠিক বলছেন যে আপনার স্কুলটি এই ডিস্ট্রিক্টের মধ্যে। তো যদি আপনি ঠিক এখানে সিলেক্ট করেছেন তাহলে আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনাকে ইনস্টিটিউট প্রোফাইল লগ ইন করতে হবে। আর फ्रेंड्स ভিডিওটি আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যদি একটাও স্টেপ আপনি মিস করে দেন তাহলে আপনি যদি ভুলভাল কিছু আপডেট করে যান তাহলে আপনার পরবর্তীকালে কোনো অসুবিধাও হতে পারে। তো আপনি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপর আপনি এখানে দেখছেন ইনস্টিটিউট লগইনের অপশন আছে, এখানে আপনাকে ইনস্টিটিউট লগইন করতে হবে। এখানে ইউজার নেম দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে সেশন সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টটি চুজ করেছেন ওটা এখানে অটোমেটিক চলে আসবে। তারপর এই ক্যাপচা দিয়ে এখানে লগইন করতে হবে। তো আপনি কি করবেন, এটাকে ফিল আপ করবেন। এবার এখানে যে আপনি আইডি পাসওয়ার্ডটা দেবেন, আপনার স্কুলের আইডি, আপনার স্কুলের ডাইস কোড যেটা হয় ওইটা আপনার স্কুলের আইডি হয়ে যাবে। এবার আপনি পাসওয়ার্ডটি কোথায় পাবেন, আগের বছর যে আপনি এখান থেকে লগইন করে আপনি স্টুডেন্ট ভেরিফিকেশন করেছিলেন বা প্রোফাইল আপডেট করেছিলেন ওই পাসওয়ার্ডটি দিলে আপনি এখান থেকে লগইন করতে পারবেন না। তো আপনাদের এইচএম বা নোডেল টিচারের কাছে ওই পাসওয়ার্ডটি মানে ব্লক লেভেল বা স্টেট লেভেল থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপনি অবশ্যই আপনার এইচএম এর মোবাইল চেক করুন বা নোডেল টিচারের মোবাইল চেক করুন, তো ওনার কাছে ডিফল্ট পাসওয়ার্ডটি চলে এসেছে। তো আপনি কি করবেন, ওই পাসওয়ার্ডটি নিয়ে এখানে লগইন করবেন। তো আপনি এখানে ইউজার নেমের জায়গায় আপনি কি করবেন, আপনার স্কুলের ডাইস কোডটি এখানে ইনপুট করে দেবেন। তারপর এখানে যে পাসওয়ার্ডের অপশন আছে, তো আপনার এইচএম এর কাছে যে পাসওয়ার্ডটি এসেছে ওই পাসওয়ার্ডটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সেশনটি সিলেক্ট করে নেবেন। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে সব সেশন দেখাবে। তো আপনি অবশ্যই আপনি 25-26 প্রোফাইল আপডেট করবেন, তো আপনি এখানে 25-26টাই সিলেক্ট করে নেবেন। এখানে আপনি ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। যদি আপনি এখানে ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আপনি ক্যাপচা দিয়ে এখানে লগইন করবেন। তো আমি এটাকে ফিল করে নিচ্ছি।
তো আপনি আপনার স্কুলের এখানে আইডিটি দিয়ে দিলেন, এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলেন, সেশন সিলেক্ট করে নিলেন, আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নিলেন, তারপর এই ক্যাপচারটি দিয়ে এখানে লগইনে ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার এ ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি র্যান্ডমলি জেনারেট সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারে লাস্ট 3টা নাম্বার দেখাবে। তো আপনার যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে এইচএম এর মোবাইল নাম্বার বা নোডাল টিচারের মোবাইল নাম্বার, তো ওই ফোন নাম্বারে একটি মেসেজ পাঠানো হয়েছে, ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হয়েছে। তো আপনাকে ওই পাসওয়ার্ডটি এখানে ওটিপিটি এখানে ইনপুট করতে হবে। তো আপনি আপনার ফোন আপনার এইচএম এর ফোন চেক করবেন, যদি ওটিপিটি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। তো ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনাকে এখানে সাবমিটের অপশনে ক্লিক করতে হবে। যদি আপনার ফোনে ওটিপি না আসে, ইনকেস যদি ওটিপি না আসে, এখানে দেখতে পাচ্ছেন টাইম একটা বিলিং করছে, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর এখানে আপনার রিসেটের অপশন ইনেবল হয়ে যাবে, আপনি এখান থেকে ওটিপি আবার রিসেটও করতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে ওটিপিটি এন্টার করে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার স্কুলের পোর্টালটি এখানে লগইন হয়ে যাবে। এখানে আপনার স্কুলের ডাইস স্কোর দেখাবে, এখানে আপনার স্কুলের নাম দেখাবে, এবার ইনস্টিটিউট প্রোফাইল আপডেশন 2025-26 সেশন এখানে দেখাবে, এখানে আপনার স্কুলের নাম দেখাবে, এখানে ডাইস কোড আপনার দেখাবে, এবার এখানে আপনার বই কি ওটা এখানে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আর ফ্রেন্ডস, এগুলো যে আমি কালার করে দিয়েছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য, এগুলোকে কালার করে দিয়েছি। তো আপনি ভালো করে আপনার স্কুল পোর্টালটি লগইন করে এখানে আপনি আপনার স্কুলের নাম, আপনার ডাইস কোড, এগুলো সব আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড সাপোর্টিং ডকুমেন্টস এনওসি, মানে আপনার যদি স্কুলের এনওসি আছে তো আপনাকে এখানে এনওসি আপলোড করতে হবে। এখানে প্রথমে দিয়েছে দ্য স্টুডেন্ট রিমেনিং এন এনওসি, তো আপনার যদি স্কুলের এনওসি আছে তাহলে আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে এখানে ইয়েস করে দেবেন। আর যদি আপনার স্কুলে এনওসি না থাকে তাহলে আপনি এখানে নো করে দেবেন। নো করে, যদি এনওসি আছে তাহলে আপনাকে এখানে এনওসি আপলোড করতে হবে। এখানে ম্যাক্সিমাম 500 কেবির মধ্যে জেপিইজি বা জেপিজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। তো আপনার স্কুলে যদি এনওসি না থাকে তাহলে আপনি এখানে নো করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দা হেড অফ ইনস্টিটিউট, মানে আপনার স্কুলের এইচএম এর নাম এখানে দেখাবে। তারপর এখানে হেড অফ দা ইনস্টিটিউটের কন্ট্যাক্ট নাম্বার দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, আধার কার্ডের লিংক যে মোবাইল নাম্বারটি আছে ওই নাম্বারটি এখানে দেখাবে। যদি এখানে নাম্বার না থাকে তাহলে আপনি এখানে ম্যানুয়ালি আবার নাম্বার এন্ট্রি করতে পারবেন। তারপর এখানে মেল আইডি দেখাবে, এইচএম এর মেল আইডি দেখাবে। তারপর এখানে এইচএম এর ডেট অফ বার্থ দেখাবে, এখানে এইচএম এর জেন্ডার দেখাবে। তারপর এখানে দেখছেন আধার নাম্বার অফ দা হেড অফ দা ইনস্টিটিউট, মানে আপনার স্কুলের যে এইচএম আছেন ওনার আধার কার্ডের নাম্বার এখানে যদি দেওয়া থাকে তাহলে আপনি এখানে দেখে নেবেন, আগে থেকে দেওয়া থাকবে, যদি না থাকে তাহলে ম্যানুয়ালি আপনি এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন। তারপর আপনি এখানে দেখছেন আপলোড আধার কার্ড অফ দা হেড অফ দা ইনস্টিটিউট, মানে আপনাকে এইচএম এর আধার কার্ডের ফটোকপি আপলোড করতে হবে, আপনাকে 500 কেবির মধ্যে জেপিইজি বা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করতে পারবেন। তো এটাকে ভালো করে আপনি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেক বক্সের অপশন আছে, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কেস ওয়্যার নোডাল টিচার এন্ড হেড অফ দা ইনস্টিটিউট সেম পারসন, মানে এখানে বলছে আপনাকে যে চেক বক্স করতে বলছে, এর মানে হচ্ছে যে আপনার হেড এইচএম যিনি আছেন উনি কি নোডাল টিচার, যদি সেম পারসন থাকেন তাহলে আপনি এখানে চেক বক্সে আপনাকে চেক করতে হবে। তো আপনি কি করবেন, যদি সেম পারসন থাকেন তাহলে আপনি এখানে চেক বক্সে চেক করে দেবেন। আর যদি আপনার স্কুলের নোডাল টিচার কোনো আলাদা হন তাহলে এখানে আপনি নোডাল টিচারের ডিটেলস দেবেন। নোডাল টিচারের ডিটেলস দেওয়ার জন্য আপনি এখানে দেখছেন কন্টাক্ট নেম অফ দা নোডাল টিচার, মানে নোডাল টিচারের নাম এখানে আপনাকে দিতে হবে, এখানে নাম্বার দিতে হবে, মানে কন্টাক্ট নাম্বার দিতে হবে নোডাল টিচারের, এখানে ইমেল আইডি দিতে হবে, এখানে যদি ওর অল্টারনেটিভ নাম্বার থাকে এখানে দিতে হবে। তারপর এখানে ডেট অফ বার্থ নোডাল টিচারে দিতে হবে। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো আপনি এটাকে ভালো করে দেখে সিলেক্ট করবেন, এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন। এবার এখানে আপনাকে আধার কার্ডের ফটোকপি আপলোড করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট, মানে আপনার স্কুলে কতজন স্টুডেন্ট আছে ওটা আপনাকে এখানে দিতে হবে। এখানে টোটাল মাইনরিটি স্টুডেন্ট কত ওটা আপনাকে এখানে লিখতে হবে। তারপর হোস্টেল ফ্যাসিলিটি আছে নাকি এখানে আপনি দিয়ে দেবেন, যদি আছে এখানে ইয়েস করবেন, নাহলে এখানে ড্রপ ডাউন বক্স থেকে নো করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ইনস্টিটিউট মানে প্রিভিয়াস বাংলা শিক্ষা পোর্টাল আছে নাকি ওটা আপনাকে এখানে জিজ্ঞেস করছে। যদি আপনার স্কুলে বাংলা শিক্ষা পোর্টাল আছে তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন। অবশ্যই বাংলা শিক্ষা পোর্টাল থাকতে হবে, যদি বাংলা শিক্ষা পোর্টালের আইডি না থাকে তাহলে আপনি এখানে ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন প্রোফাইল আপডেট করতে পারবেন না।
এটাকে ভালো করে দেখে যদি আপনার স্কুলের নোডাল টিচার অন্য কোনো হন তাহলে আপনি এখানে নোডাল টিচারের নাম দিয়ে দেবেন, নাহলে এখানে যদি এইচএম নোডাল টিচার হন তাহলে এখানে আপনি চেক বক্সে চেক করে দেবেন। চেক বক্সে চেক করে দেওয়ার পর আপনি যে উপরের ডিটেলস গুলো দিয়েছিলেন ওই ডিটেলস গুলো আপনাকে এখানে নিচে অটোমেটিক চলে আসবে। এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, মানে আপনার স্কুলটি কোন পঞ্চায়েতে আছে ওটা আপনাকে এখানে দেখাবে, বা আপনার মিউনিসিপ্যালিটিতে আছে ওটা আপনাকে এখানে দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কোর্স अवेलेबल ইনস্টিটিউট, মানে আপনার স্কুলে কি কি কোর্স আছে अवेलेबल ইনস্টিটিউটে ওগুলো আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনি কোর্স যদি অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে কোর্স অ্যাড করতে পারেন। তো আপনার আগে থেকে যেগুলো দেওয়া আছে ওগুলো আপনাকে এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, নাম্বার অফ দা কোর্স দেখাচ্ছে, টোটাল স্টুডেন্ট দেখাচ্ছে, টোটাল স্টুডেন্ট বয় স্টুডেন্ট দেখাচ্ছে। এখানে এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। অ্যাডমিশন ফিস কত ওটাকে আপনাকে এখানে লিখতে হবে। এখানে কোর্স স্ট্যাটাস এখানে দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে আপনি কি করবেন, যদি অ্যাড করতে চান আপনার স্কুলে যদি নতুন কোর্স অ্যাড হয়েছে তাহলে যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনি এখানে কোর্স দিয়ে কোর্স সিলেক্ট করে অ্যাডমিশন ফিস দিয়ে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এগুলোকে ভালো করে দেখে আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন সিরিয়াল নাম্বার আপনাকে দেখাবে, আপনার কি কি কোর্স আছে কি কি ক্লাস আছে ওটা আপনাকে এখানে দেখাবে। আগে থেকে যেগুলো অ্যাড করা ছিল ওগুলো দেখাবে, আপনি যে নতুন অ্যাড করবেন ওটাও আপনাকে এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দা কোর্স, মানে এখানে আপনার কোর্স নেম দেখাবে, কি কি ক্লাস আপনার স্কুলে আছে ওগুলো আপনাকে দেখাবে। টোটাল মাইনরিটি স্টুডেন্ট কত এখানে আপনাকে টাইপ করতে হবে, এখানে অটোমেটিক আমরা আসবে। তো আপনি এখানে দেখছেন টোটাল মাইনরিটি স্টুডেন্ট বয়, মানে আপনার স্কুলে টোটাল যে মাইনরিটি স্টুডেন্ট আছে বালক কতজন আছে ওটা আপনি এখানে টাইপ করবেন। এইসব ঘরগুলোতে আপনার ক্লাস 5 6 7 8 9 10 11 12 এ কতজন মাইনরিটি স্টুডেন্টের ছেলে আছে ওগুলো আপনি এই সব বক্সে টাইপ করে দেবেন। তারপর এখানে রয়েছেন টোটাল মাইনরিটি স্টুডেন্ট গার্ল, মানে টোটাল মাইনরিটি স্টুডেন্ট মেয়ে কতজন আছে ওগুলো আপনাকে এই ঘরে টাইপ করতে হবে। তো আমি প্রথমে আমার স্কুলের খাতাটি দেখে এখানে টাইপ করে দিয়েছি। তো আপনার মাইনরিটি স্টুডেন্ট যতজন আছে আপনি এখানে ওখানে যে লিখেছেন আপনার মাইনরিটি স্টুডেন্ট কত আছে ওই হিসাবে আপনি আপনার টোটাল মাইনরিটি স্টুডেন্ট স্কুলে কত আছে ওই হিসাবে আপনি এখানে দেবেন। ধরুন আপনার স্কুলে 320 জন স্টুডেন্ট আছে, তাহলে আপনাকে টোটাল বয় স্টুডেন্ট কজন আছে গার্ল স্টুডেন্ট কজন আছে ওগুলো সব আপনাকে হিসাব করে এখানে টোটাল করতে হবে। তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর টিউশন ফিস কত ইয়ারলি ওটা যদি আপনার স্কুলে থাকে তাহলে এখানে দেবেন, নাহলে এটাকে ছেড়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ফিস, মানে আপনার স্কুলে অ্যাডমিশন ফিস মানে যে ক্লাসে অ্যাডমিশন বাচ্চাগুলো নেয় অ্যাডমিশন ফিস কত আছে ওগুলো আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে অ্যাক্টিভ আছে, যদি কোনো কোর্সকে আপনি ইনঅ্যাক্টিভ করতে চান তাহলে এখানে ক্লিক করে ইনঅ্যাক্টিভ করতে পারেন। তো এটাকে ভালো করে দেখে আপনি এখানে দেখছেন সাবমিটের অপশন আছে, এখানে সাবমিটের অপশন আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি সাবমিটের অপশনে ক্লিক করার আগে প্রথমে ফর্মটিকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার এইচএম এর কাছে আপনার যে এইচএম আছে মোবাইল নাম্বার যেটা লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনার স্কুলের যিনি এইচএম আছেন ওরা ফোনটা চেক করবেন, যদি ওটিপি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। তারপর এন্টার করার পরে এখানে দেখবেন সাবমিটের অপশন আছে, এখানে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। ইনকেস যদি এইচএম এর ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখবেন টাইম বিলিং করছে, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর আপনি এখানে রিসেটে ক্লিক করে ওটিপি রিসেট করতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখছেন ইউর প্রোফাইল আপডেশন সাকসেসফুলি সাবমিট টু দা ডিস্ট্রিক্ট অথেন্টিকেশন অ্যাপ্রুভাল, মানে আপনার এখানে যে আপনি সাবমিট করেছেন আপনার ফর্মটি ফিল আপ করে যে সাবমিট করেছেন আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এবার ডিস্ট্রিক্ট ভেরিফাই করে অ্যাপ্রুভাল করে দিলে এবার আপনার পোর্টালটি সিস্টেমটি চালু হয়ে যাবে। আপনি এখানে ভালো করে দেখে নেবেন আপনি যেগুলো ডিটেইলস গুলো আপনি সাবমিট করেছেন ওগুলো সব আপনাকে এখানে শো করবে। এবার আপনার ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভাল দেবে, অ্যাপ্রুভাল দেওয়ার পর অ্যাপ্লিকেশন শুরু হবে, তখন স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবে। তো फ्रेंड्स এইভাবে আপনার যদি স্কুলের প্রোফাইল এখনো পর্যন্ত আপডেট করা হয়নি তাহলে আপনি এই ভিডিওটি দেখে আপনি আপনার স্কুলের ঐক্যশ্রী পোর্টাল সহজে আপলোড করতে পারবেন। এবার যারা যারা অপেক্ষা করছিলেন যে ঐক্যশ্রী কবে অ্যাপ্লিকেশন শুরু হবে, এই প্রোফাইলগুলো আপডেশন হয়ে গেলে সব ডিস্ট্রিক্টে নোটিশ করে দিয়েছে প্রোফাইল আপডেশন করার জন্য। তো এই প্রোফাইলগুলো আপডেশন হয়ে যাওয়ার পর এবার অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে ওর তার ডেট অ্যানাউন্সমেন্ট করে দেবে, তারপর স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আপনারা স্কুল পোর্টাল লগইন করে ওগুলোকে অ্যাপ্রুভাল করতে পারবেন। আর फ्रेंड्स আপনি যদি ঐক্যশ্রী স্কলারশিপের নতুন অ্যাপ্লিকেশন করতে চান বা কবে থেকে স্কলারশিপ
অ্যাপ্লিকেশন শুরু হবে, ওইগুলো ভিডিও দেখার জন্য তাহলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। যখন আমি প্রথমে এই ভিডিওগুলো আপলোড করে দিব, যখন নতুন নতুন ভিডিও নতুন নতুন আপডেট আসবে আমি চ্যানেলে ভিডিওগুলো আপলোড করব, তো সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি নোটিফিকেশনটি দেখে ভিডিওগুলো ওয়াচ করতে পারবেন। আর আপনি যদি ঐক্যশ্রী নতুন অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে ঐক্যশ্রী কিভাবে অ্যাপ্লিকেশন করা হয় ওর পার্টিকুলার ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিজে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে ইমিডিয়েট রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।